আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গণিত আম্বিয়া একরাম পাঠিয়েছেন দ্বীন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য। অনেক মানুষ বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন দ্বীন ইসলামের আবিষ্কারক। না, তা কিন্তু ভুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলামের একজন মহান, যে নবীর কোনো তুলনা হইতে পারে না। সেই নবী শেষ যুগে এসেছেন, আর দ্বীন ইসলাম ওনার কাছে এসে পরিপূর্ণতা লাভ করেছে। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে দ্বীন ইসলামের প্রচার এবং প্রসার যাতে বন্ধ না হয়, এজন্য দুই দল মানুষের উপর এ দায়িত্ব অর্পিত। একদল হলেন হক্কানি উলামায়ে কেরাম, আর অন্য দল হলেন হক্কানি আউলিয়া কেরাম। আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছেন, আপনারা কিন্তু খারাপ পাবেন না, এরা মনে মনে ভাবেন উলামায়ে কেরাম যারা আছে এরা ওলি নয়, ওলি আলাদা। না না, এটা কিন্তু ভুল বিশ্বাস। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের হাদিস, ইন লাম তাকুনিল উলামাউ আউলিয়া আল্লাহ ফালাইসা লিল্লাহি ওলিয়ুন। এই পৃথিবীতে হক্কানি উলামায়ে কেরাম যদি ওলি না হন, তাহলে পৃথিবীর মধ্যে কোনো ওলি হইতে পারবে না। এজন্য ইলমের প্রয়োজন। তবে ইলম দুই ধরনের। একটা হলো আল্লাহর পক্ষ থেকে দান করা, আর আরেকটা ইলম হলো মানুষ যে ইলম অর্জন করে। এই পৃথিবীতে অসংখ্য অগণিত উলামায়ে কেরাম সঙ্গে ওলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইলমে লাদুন্নি, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বিশেষ জ্ঞান দান করা হয়েছে। তাদের মধ্যে একজন হলেন উল্লেখযোগ্য, গোটা পৃথিবীর মধ্যে বিখ্যাত, যিনি আলা হযরত নামে পরিচিত। তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান লাভ করা ব্যক্তি। এজন্য আমি ওনার সম্পর্কে দুই চারটি সম্পর্কিত কথা বলবো। আমি যখন রামপুরে পড়তে গেলাম, আমার বিশেষ কথাগুলো আমি বলতেছি। আমি কিন্তু সর্বপ্রথমে কটাক্ষ করি না, কিন্তু যে কটাক্ষ করে তাকে ছাড়ি না। হক কথা বলি, হয়তো কেউ ভালো পাইতে পারে, কেউ খারাপ পাইতে পারে, আমার কোনো যায় আসে না। আমি সেখানে পড়াশোনা করি, কিন্তু আমার দিলটা জানি না কি জন্য আলা হজরতের দিকে টান থাকে। একদিন মনে মনে ভাবলাম আমি বেরেলি শরীফ যাব। সেখানে গেলাম, জিয়ারত করলাম, আসলাম। মনের মধ্যে একটা উৎকণ্ঠা, একটা অস্থিরতা। আলা হজরত কে? আমার পূর্ববক্তা, যিনি পশ্চিমবঙ্গ থেকে আগত, তিনি অনেক কিছু আলোচনা করেছেন। হয়তো উর্দু ভাষা হওয়ার কারণে আপনারা সবকিছু বুঝেননি। তখন আমি খুঁজতে লাগলাম। একদিন মনে মনে ভাবলাম, হদিস পড়ার সময় আমার উস্তাদে মহতরম খতিবে আজমকে আমি জিজ্ঞাসা করে নিব আলা হজরত কে। হদিস পড়তেছি না, মুহাসসাল কিতাব পড়তেছি, ফলসফার কিতাব। তখন হঠাৎ আমি জিজ্ঞাসা করলাম কোন একটা সময়ের ফাঁকে, হুজুর, আল্লাহ হজরতকে আপনি কখনো দেখেছেন? যে জিনিসের প্রচার প্রসার বেশি হয়, মানুষ সেই দিকে ধাবিত হয়। এটা কিন্তু সাধারণ মানুষের নেচার। আমার উস্তাদে মহতরম খতিবে আজমকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি কখনো কোনোদিন আলা হজরতকে দেখেছেন?
আলা হজরতের জ্ঞান সম্পর্কে আপনি কিছুটা আলোচনা করেন। আপনারা বুঝতেছেন আমার কথা? তখন তিনি মুহাসসাল কিতাব বন্ধ করে বললেন, ভাই ও বহুত বড় আলিম হ্যায়, ফকি হ্যায়, আশিক রসুল হ্যায়, না জানে ক্যা ক্যা হ্যায়। আমার আগ্রহ আরো বাড়ল। আমি জিজ্ঞাসা করলাম, ওনাকে কি আপনি দেখছেন? তিনি উত্তর দিলেন, আমি যখন 10 অথবা 12 বৎসরের, তখন আমি শুনেছি যে আলা হজরত রামপুরের জামে মসজিদে আসবেন। তখন দেখলাম আলা হজরত রামপুরের জামে মসজিদে ওয়াজ করতেছেন। আমি দৌড়ে দৌড়ে গিয়ে সেখানে আমি উপস্থিত হলাম। তখন আমার স্বচক্ষে আমি দেখলাম আলা হজরত ওয়াজ করতেছেন এবং হাজার হাজার মানুষ সেই ওয়াজের মহফিলে তওবা করে আল্লাহর কাছে পবিত্র হইতেছে। কথার মধ্যে এত আসর ছিল, স্মরণ শক্তি এত প্রখর ছিল। আল্লাহু আকবার। একটা ঘটনা উল্লেখ করেছেন উনি, হয়তো আপনারা বুঝেন নাই। স্মরণ শক্তি 3 ধরনের, জেনে জকি, জেনে মুতাওয়াসিত, জেনে গবি। একটা স্মরণ শক্তি হলো খুব বেশি প্রখর স্মরণ শক্তি। যখন মানুষ কিতাব উল্টায়, পৃষ্ঠাগুলো উল্টায়, তখন সঙ্গে সঙ্গে এই পৃষ্ঠাগুলির যে সারমর্ম সমস্ত তার সিনার মধ্যে প্রবেশ করে। আরেকটা হলো মুতাওয়াসিত, অর্থাৎ ফোরতে ফোরতে মুখস্থ হয়। আরেকটা হলো ফোরতে 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 মুখস্থ হয় না, তারপরেও পড়তে লাগে। তাই আল্লাহ হজরতের কাছে রমজান মাসে আমাদের প্রত্যেক মসজিদে আমরা সবাই চাই যে একজন হাফিজ সাহেবের পিছনে আমরা নামাজ পড়ব। আল্লাহ হজরতের কাছে মানুষ গেলেন, গিয়ে বললেন, হুজুর এই বছর আমরা একজন হাফিজ সাহেবের পিছনে আমরা নামাজ পড়ব। তখন আল্লাহ হজরত বললেন, ঠিক আছে, হবে। দিন যাইতেছে, মানুষের চিন্তা বাড়তেছে, আমরা তো বলে আসলাম, কিন্তু আল্লাহ হজরত তো কোনো ব্যবস্থাই করেন নাই। শেষ মুহূর্তে দেখা গেল রমজান মাসের আর মাত্র 2 দিন বাকি আছে, মাত্র 2 দিন। মানুষ গেল, যাওয়ার পরে বলল, হুজুর আপনাকে বলেছিলাম একজন হাফিজ সাহেবের ব্যবস্থা করার জন্য, কিন্তু এখন পর্যন্ত আপনি কোনো হাফিজ সাহেবের ব্যবস্থা করেন নাই। আল্লাহ হজরত বলেন, আমি এর আগে কিন্তু হাফিজ ছিলাম না, এই বছর আমি তোমাদের সামনে কোরআন শরীফ পড়ে আমি তারাবির নামাজ পড়াইব। প্রত্যেক দিন 1 পারা মুখস্থ। 1 পারা মুখস্থ সম্ভব? জি, প্রত্যেক দিন 1 পারা মুখস্থ। সেই মুখস্থ পারাটি তারাবির নামাজের মাধ্যমে পড়ে শোনাইতেন, নামাজ পড়াইতেন। এইভাবে 30 দিনে 30 পারা কোরআন শরীফ হিফজ করে নিলেন। এই ছিল আল্লাহ হজরতের স্মরণ শক্তির প্রখরতা। আল্লাহ হজরতের কাছে একজন আসলো, শুধুমাত্র আলিম দিন নয়, এত বড় একজন আল্লাহর ওলি, উনার কাছে একজন মেয়ে লোক আসলো। আসার পরে বলল, হে অমুক। মেয়ে লোকটির ভাষাটা কিন্তু শালীন ছিল না। মেয়ে লোক বলতো, হে আহমদ রাজা, যদি তুমি আমাকে হযরত আলী দেখাইতে পারো তাহলে আমি বিশ্বাস করব তুমি একজন কামিল মানুষ। এমন চাওয়া দুনিয়ার কোন মানুষ চায়? জি, ওই মেয়ে লোকটি হযরত আলীকে দেখতে চায়। বাইরে আমার, এ প্রসঙ্গে আমি একটা হাদিস এড করি। আল্লাহর হাবিব আলাইহিস সালামের একজন সাহাবী, সেই সাহাবীর নাম
হযরত মনে পড়তেছে না, ওই সাহাবী আল্লাহর হাবিবের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের তাহাজ্জুদের সময় উঠে রাসূলুল্লাহর জন্য ওযুর পানি এবং মিসওয়াকের ব্যবস্থা করতেন। ওই সাহাবীর নাম হলো হযরতে রাবিয়া। কি নাম? হযরত রাবিয়া। হঠাৎ একদিন রাসূলুল্লাহ বললেন, সালমা শিতা ইয়া রাবিয়া, হে রাবিয়া, তুমি আমার কাছে আজকে কোনো কিছু চাও, তুমি আজকে আমার কাছে কোনো কিছু চাও। হযরত রাবিয়া আমাদের মতো কোনো ব্যক্তি ছিলেন না। হযরত রাবিয়া ছিলেন রাসূলুল্লাহর একজন নাসিক সাহাবী। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইবো। চাও কি চাও? সাল মা শিতা। মা এটি হলো আম, যে কোনো জিনিস বুঝায়। হে রাবিয়া, শুধুমাত্র ধন নয়, জন নয়, অর্থ নয়, দুনিয়ার কোন জমিন জায়গা নয়, আমি রাসূলুল্লাহর কাছে তুমি যা চাইবে রাসূলুল্লাহ আমি দান করব। এই ক্ষমতা আল্লাহ নবীকে দিয়ে দিয়েছেন। আপনাদের বিশ্বাস আছে? এটা জুড়ে আওয়াজ দিন, আসে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, আমরা বিশ্বাস করি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহকে অসংখ্য অগণিত ক্ষমতা দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তুমি কি চাও? হযরত রাবিয়া বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, যে জান্নাতের মধ্যে আপনি থাকবেন, সেই জান্নাতের মধ্যে আমি রাবিয়াও যা থাকতে চাই, এটা আমার চাওয়া। আল্লাহর হাবিব বললেন, আওয়া গায়রা যালিকা, হে রাবিয়া, আর কোনো কিছু কি তুমি চাওনি? হযরত রাবিয়া বললেন, আমি হলাম খাদিম আর আপনি হলেন মাখদুম। আপনি আমার আকা, আমি আপনার গোলাম। আমার আকার সঙ্গে যদি আমি জান্নাতের মধ্যে থাকি, তার চেয়ে বড় চাওয়া পৃথিবীতে আমার আর কোনো কিছু নাই। এজন্য আমার ভাইয়ারা, আল্লাহর হাবিবের ইশক ও মহব্বত যে ব্যক্তির অন্তরের মধ্যে ঢুকে যায়, সেই ব্যক্তি দুনিয়াতেও সম্মানিত, কবরেও সম্মানিত, এবং হাসরের ময়দানেও সেই ব্যক্তি সম্মানিত। বুখারী শরীফের একটা হাদিস, আমি আবার ঘুরে আসব, বেশি সময় নষ্ট করব না। এক সাহাবী, ওই সাহাবীর নাম আমার উচ্চারণ করতে একটু ব্যাধি লাগে, উলামা কেরাম বসে আছেন, নাম হলো হে মিম আলিফ রে। আপনারা মনে করেন একজন সাহাবী, একটা নামের অনেক অর্থ থাকে। সেই সময় কিন্তু মদ্যপান করা সবেমাত্র নিষিদ্ধ হয়েছে। মদ্যপান নিষিদ্ধ হওয়ার আগে অনেক মানুষ মদ্যপান করত। তো নিষিদ্ধ হওয়ার পরে অভ্যাসগত কারণে ওই সাহাবী মদ্যপান করে নবীজির খেদমতে উপস্থিত হয়ে গেছেন। আপনারা ভালোভাবে পয়েন্টটা কিন্তু বুঝবেন। অনেক মানুষ বলে নমাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, আর রাসূলুল্লাহর মহব্বতের দাবি করে। জি ভাইরে আমার, মহব্বত টোটালি আলাদা জিনিস, আর ওইসব হলো আলামতে মহব্বত। আল্লাহর হাবিব বললেন, হযরত উমর সেই সময় ফাসাব্বাহু উমর, হযরত উমর বকাবকি গালাগালি করতে লাগলেন। আল্লাহর হাবিব বলেন, হে উমর, দাও, তুমি তাকে ছেড়ে দাও, গালাগালি করিও না। ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। ওই আবার সাহাবীকে তুমি গালাগালি করিও না, ওই সাহাবীর অন্তরের মধ্যে আমি রাসূলুল্লাহর মহব্বত আছে। এজন্য মহব্বতে রসুল টুটি আলাদা। মহব্বত কাকে বলে? মাইলুল কলবি ইলা মা ইউয়াফিকুল ইনসান,
মানুষের চাহিদাপূর্ণ জিনিসের দিকে মানুষের অন্তরের ঠানকে মহব্বত বলে। এজন্য আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে আমাদের সবচাইতে মহব্বত কার সঙ্গে? আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে। এজন্য আল্লাহ হযরতের কাছে ওই নারী আসলো, আসার পরে বলল, হে আহমদ রাজা, এমন একটি নাম যে নাম শোনার সঙ্গে সঙ্গে বাতিলপন্থী যারা তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। আপনি যদি শুধুমাত্র খাসার ক্রস করেন, গুয়াহাটিতে যান, যাওয়ার পরে আপনি শুনবেন রিজভি ওয়াহাবি। আরো একটু অগ্রসর হন, তাহলে আপনি শুনবেন রিজভি ওয়াহাবি, রিজভি ওয়াহাবি, দুইটা শব্দ শুনবেন আপনারা খাসার ক্রস করার পরে। আর ইউপিতে যদি যান, আল্লাহু আকবার, কি বলবো আপনাদের, যারা গেছেন তারা বুঝবেন। আলা হযরতের কাছে এসে বলল, হে আহমদ রেজা, আমি কিন্তু হযরত আলীকে দেখতে চাই। যদি তুমি আমাকে হযরত আলী দেখাইতে পারো, তাহলে আমি বিশ্বাস করব তুমি একজন পৃথিবীর মধ্যে বিখ্যাত অলি। আল্লাহ হযরত সব সময় কথাটি এড়িয়ে যেতে চান না। মেয়ে লোকটি কিন্তু নাসুর বান্দা, দেখাইতে লাগবে আলী। একজনের সঙ্গে টান বেশি থাকে। দুপুরের সময় যখন কোনো মানুষ নেই, আল্লাহ হযরত বললেন, একটি চাদর আনো। আপনারা শুনতেছেন? একটি চাদর আনো। চাদর আনার পরে আল্লাহ হযরত সেই চাদরটি নিজের মাথার মধ্যে রেখে দীর্ঘ সময় বসলেন। বসার পরে মেয়ে লোকটিকে বললেন, আমি যখন চাদর সরিয়ে নেব তখন তুমি আমার দিকে তাকাইও। দীর্ঘ সময় চাদরে ঢাকা অবস্থায় থাকার পরে চাদর যখন সরানির পরে সেই মেয়ে লোকটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিদার নসিব হল। এই ক্ষমতা অলিউল্লাহর আছে, আমরা বিশ্বাস করি। এটাকে বলে তাসাররুফ। এই ক্ষমতা অলিউল্লাহর আছে, আর হক্কানি উলামায়ে কেরাম যারা, তাদের ওই ক্ষমতা আছে। এজন্য আপনারা দিল্লিতে যদি যান, তাহলে একটা রওজা শরীফ আছে। এই রওজা শরীফের মধ্যে একজন আল্লাহর ওলি আছেন। সেই ওলির একজন খানসামা ছিল। এই খানসামা প্রতিদিন পাকটাক করে হুজুরকে বলতো, হুজুর, আমি আপনার জন্য খেদমত করি, কিন্তু আপনি কোনোদিন আমাকে কোনো কিছু দাও নাই। তিনি বললেন, তুমি কি চাও? তুমি কি চাও? সে বলল, হুজুর, আপনি যেভাবে আল্লাহর ওলি হয়ে গেছেন, সেইভাবে আমিও কিন্তু আল্লাহর ওলি হইতে চাই। এটা ছেড়ে দাও, অন্য কোনো কিছু যদি তোমার থাকে তাহলে বলো। না, আমি এটাই চাই। শেষমেশে একদিন বললেন, ঠিক আছে, একটা ঘরের মধ্যে যাইব, যাওয়ার পরে শুধুমাত্র তুমি থাকবে আর আমি থাকবো, আর কেউ থাকবো না। ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে ওই যে খাদিম যে ছিল, তাকে ঘরের মধ্যে নিয়ে হাতের মধ্যে হাত ধরে দীর্ঘক্ষণ বসলেন। বসার পরে বললেন, আমি প্রথমে বের হব, তারপরে তুমি আমার সঙ্গে বের হবে। তিনি আগে বের হলেন। ওই খাদিম যখন পরে বের হলো, তখন মানুষ বুঝতে পারে না আল্লাহর ওলি কুঞ্জন, আগের জন না ভোরের জল। কিন্তু যেই ব্যক্তি নতুন হিসাবে উনার শক্ল সুরত ধারণ করে বের হয়েছে, ওর মধ্যে একটা চিহ্ন ছিল, সেই ব্যক্তির শরীরের মধ্যে কম্পন ছিল। মাত্র 3 দিন পর্যন্ত বেঁচে ছিল, তারপরে দুনিয়া থেকে সে বিদায় নিয়ে গেল। এজন্য আমার ভাইয়েরা, দুনিয়াতে যখন কোন ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, আকীদার মধ্যে ফিতনা ফাসাদ, আমলের মধ্যে ফিতনা ফাসাদ, যখন আকবর বাদশাহ দিলে এলাহি যখন প্রবর্তন হলো, সেই দিন এলাহির নাশ করার জন্য পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মুজাদ্দিদে আলফে সানিকে আল্লাহ পাঠিয়ে দেন। এই মুজাদ্দিদে আলফে সানির মাধ্যমে আকবরের দ্বীন ইলাহির বিনাশ হয়ে যায়। এইভাবে যখন সুন্নি মুসলমানের ইমানের উপর আঘাত আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপর যখন আঘাত আসলো, চতুর্দিক থেকে মানুষ বলতেছিল ইমানের উপর আঘাত আসতেছে, আমাদের আকীদার উপর আঘাত আসতেছে। হে একজন বাইর হবে যে ব্যক্তি আমাদের ইমান আকীদার হেফাজতের ব্যবস্থা করে দিবে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা চিন্তা করিও না, আমি বেরেলি শরীফ থেকে আহমদ রেজা খানকে তোমাদের জন্য আমি পাঠিয়ে দিতেছি। এই জন্য আমার ভাইয়েরা, যদি মহব্বতের নমুনা যদি দেখতে চাও, তাহলে আলা হযরতের মধ্যে মহব্বতের নমুনা আপনারা দেখতে। একবার রামপুরের কোন এক নবাব, সে মনে মনে ভাবলো আমি মক্কা শরীফ যাইব, কিন্তু এমন একটা জিনিস নিয়ে যাব যে জিনিসটা মক্কা শরীফে নাই। সে ভাবলো একটা হাতি নিয়ে যাইবে। কি নিয়ে যাইবে? হাতি। বাকি উলামায়ে কেরাম তো পারমিশন দিয়ে দিয়েছেন, ঠিক আছে তুমি যাও হাতি নিয়ে। হাতি মক্কা শরীফে নাই। ওই নবাব বলল, বেরেলি শরীফের মধ্যে একজন উজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী আছেন, ওনাকে আমি জিজ্ঞাসা করি যে এই হাতিটি নিয়ে আমি মক্কা শরীফে যাইব কিনা। আল্লাহ হযরতের কাছে যখন গেল, যাওয়ার পরে তিনি বললেন, হ্যাঁ তুমি মক্কা শরীফে হাতি নিয়ে যাইতে পারো, কিন্তু দ্বিতীয় আবরা হয়ে তুমি মক্কা শরীফে যাইবে। আবরার ঘটনা আপনাদের জানা আছে না? জি, কাবা শরীফ ভেঙে ফেলার জন্য এসেছিল। তুমি যাইবে হাতি নিয়ে, কিন্তু দ্বিতীয় আবরা হয়ে তুমি যাইবে। তাহলে কি করা যায়? তাহলে তুমি এক কাজ করো, কাবা শরীফের যে দরজা আছে সোনা দিয়ে তৈরি করে যদি সেই দরজা নিয়ে লাগানো হয়, তখন মানুষ সেই দরজার মধ্যে চুমা দিবে এবং আল্লাহর নবীর ইশক ও মহব্বতের পরিচয় সেখানে পাইবে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের সঙ্গে আমাদের ইশক ও মহব্বত রাখার দরকার আছে কিনা? জি, এটা জুড়ে আওয়াজ দেন, আপনাদের দরকার আছে কিনা? এজন্য একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো হযরত যুল খুওয়াইসিরা ইয়ামানি। যুল খুওয়াইসিরা দুইজন, একজন যুল খুওয়াইসিরা ইয়ামানি, আরেকটা হলো যে যুল খুওয়াইসিরা, এ ছিল নবীজির শানের মধ্যে সবচাইতে বেয়াদব শয়তান। যুল খুওয়াইসিরা ইয়ামানি, আল্লাহর হাবিব সবার মধ্যে উপস্থিত, কেউ নামাজের মাসআলা জিজ্ঞাসা করতেছে, কেউ রোজার মাসআলা জিজ্ঞাসা করতেছে, কেউ হজের মাসআলা জিজ্ঞাসা করতেছে, কেউ অন্য কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছে। হযরত যুল খুওয়াইসিরা ইয়ামানি আল্লাহর হাবিবের কাছে জানতে চাইলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন আসবে? আল্লাহর হাবিব বলেন, তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করে রেখেছো? ওই যুল খুওয়াইসিরা ইয়ামানি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে খুব বেশি নামাজ নাই, আমার কাছে খুব বেশি রোজা নাই, সদকা খয়রাত নাই, ইবাদত বন্দেগী নাই, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমার কাছে কিন্তু একটা সম্পদ আছে। সেই সম্পদটির নাম হলো ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে আমি ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, যদি তোমার প্রকৃতভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যদি তোমার ভালোবাসা থাকে, তাহলে কিয়ামতের দিন যার সঙ্গে তুমি ভালোবাসবে তার সঙ্গে কিয়ামতের দিন তোমার হাসর হইবে। ওই সাহাবী সেই দিন অত্যন্ত খুশি হয়ে বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু আবা বকরিন ওয়া উমরা ওয়া ইন লাম আমাল বিমিসলি আমালিহিম, আমি আজ থেকে রাসূলুল্লাহকে তো ভালোবাসি,
আর আল্লাহর হাবিবের সাহাবা কিরামের মধ্যে উল্লেখযোগ্য যে দুইজন, আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক, ওনাদেরকেও আমি ভালোবাসি, যদিও তাদের মতো আমার কিন্তু আমল নাই। একটা সম্পদের উপর আমার বিশ্বাস আছে, সেই সম্পদটি হলো রাসূলুল্লাহর মহব্বত। আল্লাহর হাবিবের মহব্বত যদি থাকে তাহলে কিয়ামতের দিন আল্লাহ আমাকে মাফ করে দেবেন। তাই বলে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ছেড়ে দিব? কখনো না, এগুলি থাকতে হবে। সুতরাং আমার বুজুর্গণ, আমি অত্যন্ত ব্যস্ততার কারণে সব প্রোগ্রামে আমি উপস্থিত হইতে পারি না। আমি অত্যন্ত আনন্দিত যে প্রত্যেক বছর এখানে আলা হযরতের উরুস মাহফিল করা হয়। আর বর্তমানে অনেক মানুষ আছেন, কিছু কিছু মানুষ আমাকে জিজ্ঞাসা করেন, আলা হযরতের নাম তো আগে শুনেনি, এখন শোনা যায়। জি, কিছু কিছু মানুষ। আমি বললাম যে নাম না শুনলে যে সেই জিনিসের অস্তিত্ব নাই, এই রকম কোনো কথা নয়। আল্লাহ হযরতের নাম এখন কিন্তু চতুর্দিকে মানুষ শুনবে, এবং মহব্বতে রসুলের লাইট যেটা আছে সেটা কিন্তু মানুষের অন্তরের মধ্যে জ্বলবে। সবচাইতে বড় সাক্ষী হলো আল ফাদলু বিমা শাহিদাত বিহিল আদা। যদি কোনো দুশমন যদি আপনার বিরুদ্ধে, আপনার পক্ষে যদি কোনো সাক্ষী দিয়ে, তাহলে সেটাই সবচাইতে বেশি গ্রহণযোগ্য। আল্লাহ হযরতের ইন্তেকালের পরে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, দেবন্দের মুহাদ্দিস মাহমুদুল হাসান সাহেব হাদিস পড়াইতেছিলেন। যখন খবর গেল যে আলা হযরত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে হাদিসের কিতাব বন্ধ করে নয়নের জল ছেড়ে ক্রন্দন করতেছেন। ছাত্র যারা ছিল তারা বলল, হুজুর আপনি কেন ক্রন্দন করতেছেন? এক বেদাতি দুনিয়া থেকে চলে গেছে। জি। ওই মুহাদ্দিস বললেন, আরে তোমরা আমার সম্মুখে কখনো বেদাতি বলিও না। ইমাম আহমদ রেজা সম্বন্ধে আমি যা জানি তোমরা কিন্তু যা জানো না। আমি মনে করতেছি আজ কিন্তু পৃথিবীর মধ্যে ইলিমের একটা পাহাড় চলে গেছে, ইলিমের পাহাড়। আমার মনে হয় 200-র অধিক সাবজেক্টের উপর ওনার দক্ষতা ছিল। বুঝেন আপনারা কত? 200-র অধিক সাবজেক্টের উপর ওনার দক্ষতা ছিল। আল্লাহু আকবার। এটা আল্লাহর দেওয়া ছাড়া কোনো কিছু বলা যায় না। জীবনে কোনোদিন ম্যাথ করেন নাই, কিন্তু ম্যাথের উপর অগাধ দক্ষতা ছিল। আল্লাহু আকবার। লম্বা করবানে একটি ঘটনা আমি বলি। যখন তিনি হজে গেলেন, চতুর্দিকে কিন্তু নাম ছিল আলা হযরত, শোনার সঙ্গে সঙ্গে প্রত্যেকের ফিলারের মধ্যে কম্পন শুরু হয়ে যেত। যখন হরম শরীফে গেলেন, যাওয়ার পরে একটা লাইব্রেরিতে গেলেন কিতাব কেনার জন্য। ওনার কিতাব যে ব্যক্তি মোতালা করেছে, আল্লাহু আকবার, শুধু রেফারেন্স আর রেফারেন্স, রেফারেন্স আর রেফারেন্স, রেফারেন্স আর রেফারেন্স। এক লাইব্রেরিতে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, অমুক কিতাব আছে কি? তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা হলো, মিন আইনা জিতা, তুমি কোথা থেকে আসছো? তিনি বললেন, মিনাল হিন্দ, আমি হিন্দ থেকে এসেছি। ওই কান্ট্রি, ওই দিকে আমাদের হিন্দুস্তানের নাম বলা হয় হিন্দ। তখন ওই লাইব্রেরির ব্যক্তি জিজ্ঞাসা করলো, আতারিফু রাইস আল মুদাল্লিন আহমদ রেজা খান? নাউজুবিল্লাহ। সেই ব্যক্তি জিজ্ঞাসা করলো, তুমি হিন্দুস্তানের একজন, ওই ব্যক্তির কথা বলতেছি, তুমি হিন্দুস্তানের একজন গুমরাদের সর্দার? নাউজুবিল্লাহ বলেন। নাম আহমদ রেজা খান, তুমি ওকে পরিচয় পাও? তুমি ওকে জানো? আর তিনি আহমদ রেজা খান। তিনি বললেন, ব্যাপার কি? সে বলল, ওয়াহুয়া ইউসবিতু আন্নার রাসূল ইয়ালামুল গায়ব। ওই ব্যক্তি দাবি করে, ওই ব্যক্তি প্রমাণ করে রাসূলুল্লাহ গায়বের ইলম জানতেন।
তখন তিনি বললেন, হ্যাঁ, আমি আহমদ রেজা খান, আমি দাবি করি কোরআন হাদিস দ্বারা আমি প্রমাণ করি রাসূলুল্লাহ গায়বের ইলম জানতেন। তখন তিনি বললেন, আমি লিখে তোমাকে জবাব দেব না মৌখিক ভাবে জবাব দিব? সে বলল, মৌখিক ভাবে নয়, লিখে কিন্তু তুমি জবাব দিতে লাগবে। মাত্র 3 দিনের ভিতরে একটি কিতাব লিখে সেখানে দিয়ে এসেছিলেন। সেই কিতাবের জবাব আজ পর্যন্ত কোনো ওয়াহাবীর ক্ষমতা হয় নাই জবাব দেওয়া। সেই কিতাবের নাম হলো আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। রাসূলুল্লাহর ইলমে গায়বের উপর অত্যন্ত দলিল ভিত্তিক একটা কিতাব। যদি কোনো মানুষ এই কিতাব পড়ে তাহলে জুমলায় মুত্তাসিলা, জুমলায় মুরসালা, জুমলায় মুনফাসিলা, খালি নল মন্তিক ছাড়া কোনো কিছু নাই। তো বেশি অগাধ ফুনুনাতের অধিকারী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই বাবের উলামায়ে কেরামের অনুসরণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আর যে ব্যক্তির সম্বন্ধে ছাত্ররা ইউনিভার্সিটিতে ডক্টরেট ডিগ্রি করে, ওই ব্যক্তি হলেন হযরত আলা হযরত ইমাম আহমদ রেজা খান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। আপনারা যত শুনবেন ততই মজা লাগবে, শেষ হইবে না, এটা সাগর। গতিকে আপনারা বসে শুনতেছেন, অত্যন্ত ভালো লাগতেছে। আপনার বেশি বেশি ওনার সম্বন্ধে রিসার্চ করবেন, আপনারা অনেক কিছু পাবেন। আমি দল নির্বিশেষ সবাইকে বলতেছি, আপনারা ওনার বইগুলা, ওনার কিতাবগুলো আপনারা পড়বেন, তখন বুঝতে পারবেন আল্লাহু আকবার, কি পরিমাণ মাওয়াত, কি পরিমাণ ক্ষমতা, কি পরিমাণ শক্তি কিতাবের ভিতরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কেরাম যারা, তাদেরকে আলা হযরতের কিতাব মুতালা করার, এবং ছাত্র যারা আছেন, আলা হযরতের অসংখ্য অগণিত ছোট্ট ছোট্ট চাইতে বড় বড় কিতাব আছে, ক্ষমতা অনুযায়ী কিতাব মুতালা করবে, তখন বুঝতে পারবে আলা হযরতের মধ্যে কি জ্ঞান ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আলা হযরত সম্বন্ধে জানার এবং ওনার যে মহব্বতের রসুলের যে গুণ ছিল, সেই গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর লম্বা করতেছি না, আমি এখানে শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।